সবাইকে স্বাগত জানাই গ্রিন নেচার ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সালভিয়া ফুল গাছের সম্পূর্ণ পরিচর্যা ও তার গাইড। যারা ঘর বা বাগানে রঙিন ও টেকসই ফুল চান তাদের জন্য সালভিয়া গাছ হতে পারে সেরা পছন্দ। ভিডিওটি পুরোটা দেখুন, কারণ আজ আমি শেয়ার করব এমন কিছু টিপস যা আপনার সালভিয়া গাছকে দ্রুত ফুলে ভরিয়ে তুলবে। সালভিয়া একটি গ্রীষ্মকালীন ফুল, যা বেশিরভাগ সময় লাল, বেগুনি এবং নীল রঙের পাওয়া যায়। এটি বাগানের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি মৌমাছি ও প্রজাপতিদের ভীষণভাবে আকর্ষণ করে। আমার কাছে যে সালভিয়া গাছটি আছে সেটির কালার তো আপনারা দেখতেই পাচ্ছেন। এটি একটি লাল রঙের সালভিয়া ফুল গাছ। তবে এই গাছটি ভালোভাবে গ্রোথ করার জন্যে এবং সুন্দর ফুল ফোটানোর জন্যে মাটিটা উর্বর করে নিতে হবে এবং এমনভাবে তৈরি করতে হবে যাতে জল নিষ্কাশন খুব সহজেই হয়ে যায়। মাটির মিশ্রণ হিসাবে 60% বাগানের মাটি, 20% গোবর সার এবং 20% বালি ব্যবহার করে ভালোভাবে মিশিয়ে নিয়ে মাটিটা তৈরি করে নিলে সুন্দরভাবে গাছ হয়। সালভিয়া গাছ খুব একটা জল পছন্দ না করলেও মাটিটা যেন খুব শুকিয়ে খটখটে না হয়ে যায়। এই গাছটি অতিরিক্ত মাত্রায় সূর্যের আলো পছন্দ না করলেও সরাসরি সূর্যের আলো পছন্দ করে। তাই এমন জায়গায় রাখুন যেখানে প্রতিদিন অন্তত 5 থেকে 6 ঘন্টা সূর্যের আলো পায়। তাহলে দেখবেন আপনার গাছটি সুন্দরভাবে ফুল ফোটাতে সহযোগিতা করবে। খাবার হিসাবে মাসে একবার করে কম্পোস্ট সার বা মিক্সড সার ব্যবহার করতে পারেন। যদি রাসায়নিকভাবে চাষ করতে চান তাহলে যখন গাছ ছোট অবস্থায় থাকবে তখন 19-19-19 গাছের গোড়ায় ভালোভাবে মিশিয়ে প্রয়োগ করতে পারেন, এবং গাছটি যখন ফুল ফোটানোর আগ মুহূর্ত হবে তখন আপনারা NPK 052-34ও ব্যবহার করতে পারেন। এরপর এরকম সুন্দর ফুল ফুটে গেলে তেমন কোনো খাবারের চাহিদা থাকে না, শুধুমাত্র পটাশ হিসাবে NPK 0050 ব্যবহার করতে পারেন। আর জৈব উপায়ে কলার খোসা ভিজিয়ে সেই জল পাতলা করে গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন। পোকামাকড় এই গাছে যদি দেখা যায় তাহলে কীটনাশক ব্যবহার করবেন, যেমন নিম তেল ব্যবহার করতে পারেন, বা রসুন এবং লঙ্কা ও পেঁয়াজ একসঙ্গে বেটে সেটাকে ভালোভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে সেই রস জলের সাথে মিশিয়েও ব্যবহার করতে পারেন। এছাড়া নিম তেল বা কাকা কীটনাশকও ব্যবহার করতে পারেন। গাছে যদি পুরনো পাতা এবং পুরনো ফুল থেকে থাকে তাহলে সেটিকে অবশ্যই কেটে দিন। এটি নতুন ডালপালা ও ফুল ফোটানোর জায়গা তৈরি করে দেবে। আর নিয়মিত গাছের গোড়ার মাটিটাকে হালকা হালকা ভাবে আলগা করে দেবেন, তাতে শিকড় খুব দ্রুত বেড়ে উঠতে পারবে। আপনার সালভিয়া গাছ ফুলে ফুলে ভরে উঠুক এই প্রত্যাশা করি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।